অবশেষে পরশুরাম নিজের রূপে ফিরে আসে, কারণ কর্ণ চ্যাটার্জি কবির চ্যাটার্জি অফিসের মধ্যে প্রবেশ করতেই পরশুরামের সামনে চেয়ারে বসতে গেলেই পরশুরাম ক্ষোভ উবড়ে দিয়ে ভীষণ রেগে গিয়ে চেয়ার লাথি মেরে ফেলে দিয়ে কর্ণ চ্যাটার্জিকে অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দেয়। কারণ এতদিন সে অপমান চুপ করে সহ্য করছিল নন্দিনীর বিয়ে ছিল বলে, আজকে নন্দিনীর বিদায় ও বিয়ে দুটোই হয়ে গেছে, তাই পরশুরাম নিজের রূপে ফিরে আসতে বাধ্য হয়েছে। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হচ্ছে টান টান উত্তেজনা ভরপুর আপডেট। এদিকে নন্দিনীর বিদায় হয়ে যাবার পরেতে টটিনি বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বেড়াতে যাবার কথা বললেই ঠিক তখনই এসে হাজির হয় ওখানে মৈতোষ মজুমদার, সৌরভ, তাদের স্পেশাল ব্রাঞ্চের পুরো টিম এসে টটিনিকে জেরা করতে শুরু করে। কারণ নন্দিনী কীভাবে শ্বশুরবাড়ি পৌঁছেছে আর কীভাবে বিদায় হয়েছে সবটা জানার জন্য দুয়ে দুয়ে চার টটিনি মিলিয়ে নেয় যে পাশ থেকে মায়া ভীষণই মজা পাচ্ছে, কারণ মৈতোষ মজুমদারকে আবারও অপমান করলো টটিনি। টটিনি চিৎকার করে জানিয়ে দেয় যে আপনারা এখানে সস্তার বুকে 1200 টাকার শাড়ি নিয়ে আপনারা আমাকে এখানে উইশ করতে আসেননি, আপনারা দেখতে এসছেন নন্দিনী মুখার্জি কিভাবে বিদায় হয়েছে, কিভাবে তার শ্বশুরবাড়িতে পৌঁছেছে, টটিনি গাঙ্গুলে ঘুরে দাঁড়িয়েছে কিনা, তার বাচ্চাদেরকে নিয়ে থানায় গেছে কিনা, বাই দ্য ওয়ে সেই পুরোনো কেসটা ধামাচাপা পড়ে গেছে কিনা, এই সমস্ত তদন্ত করতে আপনারা এই বাড়িতে এসছেন। ও হ্যাঁ, আমি তো জিজ্ঞাসা করতেই ভুলে গেছি, আপনারা আবার বিপত্তি পড়েছেন নাকি? আরে কি বলুন তো, সামনেই তো কোর্টের ডেট, আমার উকিল কোর্টে অ্যাপ্লাই করেছে কিনা, নন্দিনী মুখার্জি কোর্টে যাচ্ছে কিনা, এই সমস্ত তদন্ত দুয়ে দুয়ে চার অঙ্ক মেলাতে এখানে এসছেন আপনারা। সো প্লিজ মৈতোষ মজুমদার, আপনি আপনার ক্লাসটা তো মেনটেন করুন। টটিনির কথা শুনে মৈতোষ মজুমদার জানিয়ে দেয় যে আপনি কিন্তু আমাকে এইভাবে ইনসাল্ট করছেন। এদিকে সত্যজিৎ মুখার্জি টটিনিকে জিজ্ঞাসা করে টটিনি কি হচ্ছেটা কি। এদিকে টটিনি তার বাবাকে জানিয়ে দেয় যে মুখের ওপরে এই বাড়িতে কিন্তু এটাই হয়, কেউ আসলে এরকমভাবে অপমান করা হয়। আমি কত টাকা দামি শাড়ি পরেছি, আমার বাচ্চারা কত টাকা দামি জামা প্যান্ট পরেছে, এইগুলো মাপা হয় ওজনদারিতে, পাল্লা করে কে কত টাকা ইনকাম করছে, কে কীরকম পোশাক পড়ছে, শুধু এইগুলোই ব্যাস। এইদিকে ত্রিপর্ণা ছুঁচো মুখ ভোঁতা করে দেয় টটিনি, কারণ সে চুপচাপ দাঁড়িয়ে শুধু তামাশা দেখছিল। এতদিন পর ক্ষোভ উবড়ে দিয়েছে টটিনি, কারণ বারবার ধরে পিঞ্চ করে কথা বলা, অপমান করা সহ্য করে এসছে পরশুরাম। আজকে সে আর সহ্য করবে না, তাই তো মুখ খুলেছে। আবারও সত্যজিৎ মুখার্জি পরশুরামকে ফাঁসানোর জন্য নতুন একটা জমি কিনেছে, সেখানে ফ্যাক্টরি বানানোর জন্য জিজ্ঞাসা করে টটিনিকে। টটিনি জানিয়ে দেয় যে কোনো প্রয়োজন নেই, ওর নামে কোনো কিছু নথিভুক্ত করবে না, আমরা আমাদের জীবনযাপন করতেই ভালোবাসি, অতএব আমরা আমাদের বাড়িতে ফিরে যেতে চাই, তোমাদের টাকা পয়সা, নতুন জমি বা বাড়ি বা ফ্যাক্টরি আমাদের কিছুই চাই না, তোমাদের বিলাসবহুল বাড়ি আর গাড়ি তোমাদের কাছেই রাখো। টটিনির কথা শুনে সত্যজিৎ মুখার্জি টটিনিকে জিজ্ঞাসা করে কোন 5 স্টার হোটেলে যাচ্ছ। এদিকে টটিনি জানিয়ে দেয় যে 5 স্টার হোটেলে নয়, একটা রাস্তার ধারে হোটেল আছে, আমরা সেই হোটেলে যাচ্ছি, ওখানে মাটনটা খুব ভালো রান্না করে, আমার লাড্ডু খুব মাটনটা খেতে ভালোবাসে, ওই হোটেলের রীতি, তাই আমরা ওখানে যাচ্ছি, আমার বর ওখানে অপেক্ষা করছে। কথা বলে মুখের ওপর জবাব দিয়ে বেরিয়ে যায় টটিনি। যাবার আগে টটিনি মৈতোষ মজুমদারকে ভালো করে বুঝিয়ে দেয় যে আপনি একজন ক্রিমিনাল, আমি কিন্তু আপনার হাত থেকে গিফটটা নেব না। ঠিক তখনই টটিনিকে মায়া ম্যাম বলে ডাকতেই টটিনি মায়ার দিকে এগিয়ে আসে। মায়া সমস্ত কিছু ইশারায় বুঝিয়ে দেয় টটিনিকে। টটিনি এগিয়ে গিয়ে বার করে দেয় মুখার্জি বাড়ি থেকে মৈতোষ মজুমদারকে। ওদিকে মায়ার সাহায্যে কর্ণ চ্যাটার্জি ও বিজিতকে ধরে ফেলে পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, টটিনি ও পরশুরাম মিলে ভীষণই মারে বিজিতকে। যদি এমনটাই আপনাদের কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ।